উদ্দেশ্য কি জানো? জীবনের মূল উদ্দেশ্যটা কি, আমাদের লক্ষ্যটা কি? ঠাকুর বলছেন জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা, নয় কি? আমরা যা কিছু করি না কেন আমাদের কিন্তু মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা। মাছ দরিয়ায় ধরো আমরা পড়েছি, মাছ দরিয়ায় পড়লে প্রথম আমার কি আপত্তি হয় যে কি করে আমার নাকটা যাতে জলের উপরে থাকে না, এটা খুব সাধারণ কথা। আমার নাকটা যাতে জলের উপরে থাকে, কেন? হাতে ঝাপড় ঝাপড় করতে থাকি, তখন কিন্তু আর কোনো কিছু মাথায় থাকে না যে কি করে আমার নাকটা জলের উপরে থাকে। এই হচ্ছে জীবনের আকুতি। তার মানে চিন্তা করে দেখো বেঁচে থাকাটা জীবনের কত বড় মহানতম কাজ। আর এই যে আমরা ধর্মাচরণ করি বা যে যা বিশ্বাস করি তাই মেনে চলি ওই বেঁচে থাকার জন্য এবং ভালো থাকার জন্য। আমাদের পরম সম্পদ, আমাদের মাথায় আছেন দয়াল ঠাকুর। আর আমরা যত ঠাকুরকে ভালোবাসবো তত তার মনের মতো হয়ে চলার আমার ইচ্ছা হবে। আর যত তার মনের মতো হয়ে চলবো আমার মলিনতাগুলি তত দূর হবে এবং আস্তে আস্তে এই অন্ধকার থেকেই এই রশ্মি জেগে উঠবে। এই পৃথিবীতে যে যা করি না কেন, যে যা নিয়ে থাকি না কেন, আমি আমার পরিবার, আমার পরিবেশ সবাইকে নিয়ে আমি যাতে বেঁচে পড়তে থাকতে পারি। আমি তাই জন্যই আমি কষ্ট করি। এই যে জীবন যুদ্ধ, যে ঘর বাড়ি ছেড়ে এটা কম আরামের ব্যাপার নয়। দিনে শেষে মন খারাপও হয় যে আমি তো দেশ থেকে দূরে আছি। কেন? আমি যেন ভালো থাকি এবং আমার আওতায় যারা আছেন আমার পরিবার তারা যেন মঙ্গলে থাকে, তারা যেন ভালো থাকে, তারা যেন খেয়ে পড়ে থাকতে পারে। এই জন্যই আমার চাই এক আদর্শ। তাই জন্য আমরা পুরুষোত্তমের চরণাশ্রিত, যাতে ওই বট গাছের মতন যাতে তাকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে পারি, যাতে ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, আপদ বিপদ, তা থেকে আমরা মুক্ত হয়ে চলতে পারি। আমি যাকে ভালোবাসি, আমার উদ্দেশ্য কি থাকে? যাকে ভালোবাসি তার মনের মতো হয়ে চলি, নয় কি? আমরা বাড়ির রাস্তাঘাটে কত লোক কত কথা বলে, আমরা কি তাদের কথা শুনে চলি? তা তো চলি না। কথা শুনি কার? যাকে ভালোবাসি, যাকে মনে করি যে তিনি আমার পরম আপনজন, আমার ভালো মন্দ মঙ্গল সব তার যেন উদ্দেশ্য। এই জন্য ঠাকুরকে ভালোবাসবো এবং ঠাকুরের মনের মতো হয়ে চলবো। তিনি যেমনটি দেখতে ইচ্ছা করেন, আমার মনের মতো নয়।